পঞ্চম শ্রেণী পরিবেশ প্রশ্নবিচিত্রা থেকে আমি 2 নম্বর স্কুলটা বের করে দিয়েছি। আগের ভিডিও ছিল 1 নম্বর স্কুল। প্রথম প্রশ্ন আছে, উত্তর দাগ দিয়ে দিয়েছি, দেখে নাও। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ সান্দাকফু। 2টা সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা। 3 নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা। 2 বলেছে নিচের বাক্যগুলো শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 2-1 বলেছে বাঁকুড়া জেলার ফজলিয়াম বিখ্যাত, এটা অশুদ্ধ, উত্তর মালদা জেলার। 2 বলেছে 2.2 শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, এটা শুদ্ধ হবে। 3-1 কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। 3-2 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। 3-3 রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। 4-1 এখানে প্রশ্ন দিয়েছে নিত্যবহ নদী কাকে বলে। আর 2 বলেছে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত, ওটা তো লেখাই আছে জলপাইগুড়ি। আর 4-1 হচ্ছে নিত্যবহ নদী, আমি লিখেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো নিত্যবহ নদী কোশ্চেনে ছিল, এটা আছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা নদী। এটা ছিল আমাদের 1 নম্বর কোশ্চেনটা। 5 এবং 6 প্রশ্নগুলো আমি টাইপ করে লিখে দিয়েছি, চলো তার উত্তরগুলো আমি দেখিয়ে দিই। 5-1 ছিল ধাপ চাষ। পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপ কেটে যে চাষ করা হয় তাকে বলা হয় ধাপ চাষ। ধাপ চাষের ফলে যেমন ভূমিক্ষয় রোধ হয়, অপরদিকে চাষের জন্য বেশি জায়গা পাওয়া যায়। 5-2 আছে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায়। একটা হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে, আর 2 লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। 6-1 বলেছে গঙ্গা নদীর গতিপথ। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। এরপর দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে একটি সমভূমিতে পড়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা 2টো শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, অপর শাখাটি হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। 6-2 তিতুমিরকে বলছে, তিতুমির ছিলেন উত্তর 24 পরগনার বারাসাত বিদ্রোহের নায়ক। তিনি স্থানীয় জমিদার, মহাজন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এদের হাত থেকে গরিব মানুষকে বাঁচানোর জন্য তিতুমির এদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। আমাদের আজকে এই 6টা কমপ্লিট, 5-6 কমপ্লিট হলো, অর্থাৎ 2 নম্বর স্কুল কমপ্লিট। পরের ভিডিও আমি 3 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। ওকে।